হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। এত সুন্দর একটি রেসিপি ঢেঁড়সের নিরামিষ। ঢেঁড়সটা তো আমরা সবাই খাই, এক একজন এক একভাবে রান্না করি। আমি ধুয়ে কেটে নিয়েছি। ঢেঁড়স তো কেটে ধোয়া যায় না, সব সবজি আমরা ধুয়ে কাটি। আমি একটু বড় সাইজ করে একটা ঢেঁড়সকে 3 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু, এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের, পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি আজকে ঢেঁড়স রান্না করব কোনো মাছ ছাড়া, মানে নিরামিষ ঢেঁড়স। কাঁচামরিচ ফালি নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। ঢেঁড়স যারা পছন্দ করি আমরা, তাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। একবার না একবার ট্রাই করে দেখবে সবাই, তাহলে দেখবে কত ভালো লাগে। অনেক সিম্পল একটি রান্না। এই ঢেঁড়সটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমি প্রথমে ঢেঁড়সটাকে ভেজে নিব, হলুদ এবং সামান্য লবণ দিব। ঢেঁড়সের রেসিপি বহু আছে, তবে আমরা ঢেঁড়সটা ভাজি বেশি খাই আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি হয়তোবা। কিন্তু আমি আজকে ঢেঁড়সটা যেভাবে রান্না করেছি, এখানে কোনো মাছ ব্যবহার করিনি। এটা এত সুস্বাদু হয়েছে কি আর বলবো। আর আমরা যারা ঢেঁড়স পছন্দ করি, তাদের কাছে এটা একটি দারুণ রেসিপি। আমি ভালো করে ভেজে নিচ্ছি ঢেঁড়সগুলো। সময় নিয়ে ভাজতে হবে। এই যে আমার ঢেঁড়সগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু ভিন্ন স্টাইলে করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করে জানিও কে কে ঢেঁড়স এভাবে পছন্দ করো। আমি ঢেঁড়সটাকে এখন উঠিয়ে নিব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঢেঁড়স অনেক নরম একটি সবজি, এটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। এটা যেভাবেই রান্না করুক না কেন, এটা খুব দ্রুত হয়ে যায়। ঝটপট একটি রান্না, খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আমি আলুটা ভেজে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা মনে হয় কম হচ্ছে। আলুটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দিব। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রেসিপি পেতে হলে একটা লাইক দিয়ে দিও। আর এখানে আমি হলুদ মরিচ খুবই সামান্য ব্যবহার করেছি, 1 টেবিল চামচের অর্ধেক করে দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো খুবই কম দিয়েছি, দেখতে পাচ্ছ। সবজি জাতীয় আইটেমগুলোতে বেশি হলুদ মরিচ লাগে না, এমনিতেই ভালো লাগে। আমি মশলাটা, গ্রেভিটা যাতে সুন্দর হয়, একটু পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে যেহেতু ভেজেছি আলু এবং ঢেঁড়স, সেজন্য এখানে লবণটা চেক করে তারপরে দিতে হবে। কম বেশি হলে অবশ্যই পরে চেক করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি ওই মশলাটাতে আলু এবং ঢেঁড়সটাকে রান্না করে নিচ্ছি। গরম পানি দিয়েছি কিছু, যাতে সুন্দরভাবে হয়, মোলায়েম হয়। ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর কিছুই লাগবে না। আমরা যারা ঢেঁড়স পছন্দ করি অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে কমেন্টস করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।